বলছিলাম আর কি ছুটির কথা যে আমি প্রেগনেন্ট 5 মাসের, আমি চলে যাব ঢাকা। তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না, গেলে একবারে যাইতে হবে। তারপরে আমি একবারই এসে পড়ছি। 2013 সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস। আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের। এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের। মেডিকেলের রিপোর্ট দেখায়, তখন বলে কি জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে, তাহলে চাকরি করতে কেন এসো, এত পটাশন দিতে হবে, এত পিস করে দিতে হবে, না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে। আমরা যদি কিছু বলতে যাই আমরা অসুস্থ, তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে যেটা আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না। বাইরের ডাক্তার বলে যে আপনাদের 7 মাস চলে, অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের 6 মাস চলে। তখন একটা হিজিবিজিতে পড়ে যায়, হিজিবিজিতে পড়ে গেলে তখন দেখা যায় কি আমাদের তো ছুটি পাস করে না। শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করার দাবি শ্রমিক নেতাদের। পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট সহ প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ম্যাটারনিটি ছুটি 6 মাসের বন্দোবস্ত করা হোক। তো আইনে চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো, এই অধিকারগুলো আদায় করতে পারবো। এটা শুধুমাত্র নারীর স্বার্থে না, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এটা করা উচিত। সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস ও বেসরকারি খাতের জন্য 4 মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য, এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য, যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য এটা স্পষ্ট দেখা যায়, যে এই ছুটিটা বৃদ্ধি হোক, এটা আমি মনে করি সরকার আন্তরিক। শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।